আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 আপনারা দেখতেই পাচ্ছেন মিঠাই। এটা হচ্ছে মিঠাইয়ের স্টল বাণিজ্য মেলার পিছন সাইড। আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি, দেখতে পাচ্ছেন একটি মহিলা আর ছোট্ট একটি বাচ্চা এই জায়গায় বসবে কিছু অনুদানের জন্য, সাহায্যের জন্য। আপনারা যদি তাদেরকে সাহায্য করতে চান, আমি বলছি এই জায়গায় বসার জন্য সাহায্য করতে পারেন। আর ভিডিওটা করার সময় আমি ভয়েস দিয়েছিলাম, ভয়েসের পাশাপাশি কিছু মিউজিক ছিল বাণিজ্য মেলার, ওই জন্য হয়তোবা কপিরাইট আসছে, এই জন্য আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। আসলে এটা একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে আমার জন্য। আমি এত গুছিয়ে বা সুন্দর করে ভিডিও দেওয়ার এত সময় নাই, শুধু আপনাদেরকে দেখানোর জন্য, আপডেটগুলো জানানোর জন্য আমি ভিডিওগুলো করি। আমার এত ভিউ সাবস্ক্রাইবার পাওয়ার জন্য না, যাদের দেখে উপকার হবে তাদের জন্যই আমার করা ভিডিওগুলো। কিন্তু শুধু কপিরাইট আসার জন্যে আবার ভয়েসগুলো দিতে হচ্ছে। আসলে অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের দিয়ে যাচ্ছে ভিডিওগুলো। এটা হচ্ছে ঝটপট। আর এই ভিডিওটা করছি সন্ধ্যা 8টার দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা। আর এক ভাই কিন্তু ভূতের ঘর সম্পর্কে অনেকবার মেসেজ দিছে, আমি তাকে জানাতে পারিনি। কিন্তু আজকে আমি এই যে এই ভাইটার কাছ থেকে জিজ্ঞেস করছি কোন জায়গায় ভূতের ঘর, মেলাতে ভূতের ঘর আসছে কিনা। ভাই বলল হ্যাঁ, মেলাতে ভূতের ঘর আসছে। আমি ভিডিওতে ওইটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর যেই ভাইটা আমাকে মেসেজ দিলেন এতবার, আপনিও দেখে নেবেন আপনার ভূতের ঘরটা। আর এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা। অনেক কিছু কিন্তু আছে, চড়ক গাছ, নৌকা, তারপরে ট্রেন। আর এটা হচ্ছে হাজি বিরিয়ানির সামনেই কিন্তু এগুলো, একবারে পিছন সাইড। এখন রাত্র 8টা বাজে, তারপরও কিন্তু হাজি বিরিয়ানিতে এইরকম লোকের সমাগম। আর হাজি বিরিয়ানি কিন্তু এবার দোতলা করেছে। টেস্টির স্টল কিন্তু দুটা, এটা হচ্ছে পিছন সাইড আর এইটাই হচ্ছে বড়, আর একটা আছে ছোট, ওইটা হচ্ছে সামনে। এগুলো হচ্ছে মশলা। নোয়াবি মশলা। আর স্কোয়ার, এই যে সামনে বড়টা হচ্ছে স্কোয়ার, আর স্কোয়ারের সামনেই কিন্তু এই খাবারের স্টলটা। এখানে কিন্তু চকলেট, তারপর বাদাম, বুট, এরকম জিনিসপত্র পাওয়া যায়। আর এটা হচ্ছে স্কোয়ার। আমার দেখা সবচেয়ে সুন্দর হয়েছে এই স্টলটা। আর এদিকে যারা বেলুন পিড়ি কিনতে চান, বেলুন পিড়ি বলতে রুটি বানার মেশিন, পরে বটি আছে। এই যে এটা হচ্ছে আরএফএল-এর, স্কোয়ারের পাশে আরএফএল-এর স্টল সবচেয়ে বড়। তারপরে হচ্ছে স্কোয়ারটা, আর ওপাশে হচ্ছে পানেরটা, আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা। এখানে কিন্তু বক্সিং দেওয়ার, এই যে এই স্টলটা বক্সিং দেওয়ার।
আর এখনও কিন্তু এই চড়ক গাছের কাজ চলছে, কাজ কিন্তু সম্পন্ন হয়নি। আর আশেপাশে দেখেন বাচ্চাদের এই স্টলগুলা। এটা হচ্ছে RFL এর, তারপরে ওই যে ওইটা হচ্ছে পানেরটা, আর এখানে পানের সাথে আছে দুরন্ত সাইকেল, এটা বাইসাইকেলের পাশে কিন্তু বাচ্চাদের আরেকটি স্টল আছে। বাইসাইকেলের ভিতরে আপনাদেরকে দেখাই, আর আমি কিন্তু সব স্টলের সিঙ্গেল বাই সিঙ্গেল ভিডিও দিব। আপনারা জানাবেন কোন স্টলের ভিডিও চান, কমেন্টে আমাকে জানাবেন, আমি ওই স্টলের ভিডিও দেওয়ার চেষ্টা করব। জিম অ্যান্ড জলি, এইটা বাচ্চাদের জন্য অনেক পরিচিত একটি নাম, কারণ ছোট্ট বাচ্চাদের জন্য এই পণ্যগুলা ব্যবহার করা হয়। তারা কিন্তু ছোটোবেলা এগুলা দিয়েই খেলাধুলা করে বড় হয়। আমার বাসায় আছে এই যে এটা অনেক পরিচিত, কারণ এটা সেম, এটা আমার বাসায় আছে। তারপরে এখন আমি নিয়ে যাব ভূতের ঘর। এক ভাই আমাকে অনেক দিন ধরে কমেন্টে জানাচ্ছে ভূতের ঘরটা আছে কি না, আমিও জানতাম না, আজকে আমি খবর নিলাম, তারপর এখন যাচ্ছি ভূতের ঘরে। এই ভূতের ঘরটা হচ্ছে সবার পিছনে, এইগুলা এই যা স্টলগুলা দেখতেছেন মেলার একদম পিছনে, তারপরে আর কোনো স্টল নেই। এই যে বাচ্চাদের এই খেলনার জায়গাগুলা, বাচ্চাদের খেলনার জায়গার পরেই কিন্তু ভূতের ঘর। আর এইগুলা কিন্তু সব সাউন্ড ছিল, আর এই সাউন্ড থাকার কারণে আমি কালকে ভিডিওটা ছাড়ছি, ভিডিওটা কপিরাইট খাইছে, এই জন্য আমি আবার ভিডিওটা কেটে সাউন্ডগুলা কেটে দিয়ে এখন নতুন করে ভয়েস দিলাম। এই যে এটাই হচ্ছে ভাই আপনার কাঙ্ক্ষিত ভূতের ঘর, একেবারে পিছনে। আর আপনি স্কোয়ারের যেই স্টলটা আছে, এই যে স্কোয়ারের স্টলের যেই ভিতর দিয়ে রাস্তাটা আসছে, এই রাস্তা সরাসরি ভিতরে আসলেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্টলটা, ভূতের ঘরটা পেয়ে যাবেন। ভাই আপনি যদি আসেন আমাকে একটা মেসেজ দিবেন, আমিও ইনশাল্লাহ আপনার সাথে ভূতের ঘরে যাব, আমারও কখনো যাওয়া হয়নি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।